আমার প্রিয় সকল নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম জীবনবিজ্ঞান বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন পাবে। কাজেই দেখে নাও এই সম্পূর্ণ নমুনা প্রশ্নপত্রটি এবং এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো, যেহেতু আমরা উত্তরসহ সম্পূর্ণ প্রশ্নপত্রটি আলোচনা করেছি। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে 40 মার্কের, যেখানে সময় দেওয়া হবে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে বলা হচ্ছে বিভাগ ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। এখানে একের দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 5টি এমসিকিউ টাইপ প্রশ্ন রয়েছে, 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 5 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, উদ্ভিদ দেহে জল পরিবহনে সাহায্য করে, উত্তর হবে জাইলেম। এরপর দ্বিতীয় প্রশ্ন, বাষ্পমোচন প্রক্রিয়াটি সংঘটিত হয়, উত্তর হবে দিনের বেলায়। 1.3 প্রশ্ন, নাইট্রেট বিজারণে সাহায্য করে যে মৌল তার নাম, উত্তর হবে কপার। 1.4 প্রশ্ন, এনার্জি কারেন্সি বলা হয়, উত্তর হবে এটিপিকে। 1.5 প্রশ্ন, একজন প্রাপ্তবয়স্ক মানুষ মিনিটে কতবার শ্বাসকার্য চালায়, উত্তর হবে 14 থেকে 18 বার। এরপর 1.6 প্রশ্ন, একটি সুষম খাদ্যের উদাহরণ, এগুলির মধ্যে উত্তর হবে দুধ। এরপর রয়েছে বিভাগ খ অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। 2-এর দাগ বলা হচ্ছে নির্দেশ অনুসারে নিচের 10টি প্রশ্নের উত্তর লেখো। এখানে 10 নম্বর রয়েছে, বিভিন্ন ভাগে প্রশ্নগুলোকে ভাগ করা রয়েছে। যেমন প্রথম দাগে বলা হচ্ছে নিম্নলিখিত বাক্যগুলির শূন্যস্থান পূরণ করো। এখানে 2টি শূন্যস্থান পূরণ রয়েছে, 2 নম্বর। প্রথম প্রশ্ন, সালোক সংশ্লেষে সক্ষম একটি এককোষী উদ্ভিদ হলো, উত্তর হবে ফ্লোরেল্লা। দ্বিতীয় প্রশ্ন, বাষ্পমোচন উদ্ভিদ দেহে ড্যাশ নিয়ন্ত্রণ করে, উত্তর হবে তাপমাত্রা। প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, দেখে নাও খুব ভালো করে। এর পরের দাগে বলা হচ্ছে নিম্নলিখিত বাক্যগুলির সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। এখানেও 2 নম্বর রয়েছে, সত্য মিথ্যা। প্রথম প্রশ্ন, জাইলেম কলার মাধ্যমে উদ্ভিদে নিম্নমুখী পরিবহন ঘটে, উত্তর হবে মিথ্যা। দ্বিতীয়, আরশোলায় অন্তঃকোষীয় পরিপাক পরিলক্ষিত হয়, উত্তর হবে সত্য। এর পরের দাগে বলা হচ্ছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সমতা বিধান করে লেখো। এখানে 3 নম্বর রয়েছে, বাম স্তম্ভ, ডান স্তম্ভ অথবা ক স্তম্ভ বা খ স্তম্ভ হিসাবে লেখা থাকতে পারে। দেখে নাও বাম স্তম্ভে কী কী রয়েছে বা ডান স্তম্ভে কী কী রয়েছে। এগুলি আমি আর বললাম না, এটা তোমরা নিজেরাও করতে পারবে। এরপর আমরা দেখে নেব পরবর্তী দাগ নাম্বার, যেখানে বলা হচ্ছে একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। এখানে 3 নম্বর রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 3। প্রথম প্রশ্ন, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় শক্তির প্রধান উৎস কোনটি, উত্তর হবে সূর্য। দ্বিতীয় প্রশ্ন, কোন মৌলটি উদ্ভিদ দেহে বেশি পরিমাণে উপস্থিত, উত্তর হবে কার্বন। পরের প্রশ্ন, কোন প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ বাতাস থেকে CO2 শোষণ করে, উত্তর হবে ব্যাপন প্রক্রিয়ার। এরপর 1 নম্বরের শেষ প্রশ্ন, হিমোসায়ানিন কোন প্রাণীতে দেখা যায়, উত্তর হবে চিংড়ির রক্তরসে দেখা যায়। নেক্সট বিভাগ গ সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। 3-এর দাগ বলা হচ্ছে 2-3টি বাক্যের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 2 নম্বরের প্রশ্ন রয়েছে, 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 10 নম্বর। প্রথম প্রশ্ন, পাতাকে গাছের রান্নাঘর বলা হয় কেন, উত্তর হবে পাতার ক্লোরোফিল সমৃদ্ধ মেসোফিল কলায় সূর্যালোকের উপস্থিতিতে সালোক সংশ্লেষ পদ্ধতিতে খাদ্য তৈরি হয়, তাই পাতাকে গাছের রান্নাঘর বলা হয়। এরপর দ্বিতীয় প্রশ্ন, ফটো অ্যাক্টিভ বাষ্পমোচন কাকে বলে, উত্তর হবে গাছের পত্ররন্ধ্র দিনের বেলায় খোলা থাকে, ফলে বাষ্পমোচন হয়। এই ঘটনাকে আলোক প্রভাবজনিত বাষ্পমোচন বা ফটো অ্যাক্টিভ বাষ্পমোচন বলে। প্রায় সকল প্রকার উদ্ভিদে এই প্রকার বাষ্পমোচন দেখা যায়। এরপর 3 নম্বর প্রশ্ন, প্রতিসারক দ্রবণ কাকে বলে, উত্তর হবে কোষের বাইরের দ্রবণের ঘনত্ব যদি কোষের ভিতরের দ্রবণের ঘনত্বের থেকে বেশি হয়, তবে কোষের বাইরের দ্রবণটিকে কোষ সাপেক্ষে প্রতিসারক দ্রবণ বা হাইপারটনিক দ্রবণ বলে। এরপর 4 নম্বর প্রশ্ন, গ্লাইকোলাইসিস কাকে বলে, উত্তর হবে শ্বসনের প্রথম পর্যায়ে শ্বসনযুক্ত গ্লুকোজ অক্সিজেনের সাহায্য ছাড়াই বিভিন্ন প্রকার উৎসেচকের প্রভাবে আংশিক জারিত হয়ে পাইরুভিক অ্যাসিড তৈরি করে এবং এটিপি উৎপন্ন হয়, তাকে গ্লাইকোলাইসিস বলে। নেক্সট 4.5-এর প্রশ্ন, পরভোজী পুষ্টি কাকে বলে, উত্তর হবে যে পদ্ধতিতে ক্লোরোফিলবিহীন খাদ্য সংশ্লেষে অক্ষম উদ্ভিদ নিজেদের দেহে খাদ্য সংশ্লেষ করতে না পারায় অপর কোনো আশ্রয়দাতার দেহ থেকে অথবা মৃত জৈব পদার্থ থেকে পুষ্টিরস শোষণ করে পুষ্টি সম্পূর্ণ করে, তাকে পরভোজী পুষ্টি বলে। এরপর 3.6-এর প্রশ্ন, আত্তীকরণ কাকে বলে, উত্তর হবে
প্রাণী পুষ্টির যে পর্যায়ে ক্ষুদ্রান্ত দ্বারা শোষিত সরল খাদ্য প্লাটোজম দ্বারা অঙ্গীভূত হয় তাকে আত্তীকরণ বলে। 3.7 প্রশ্ন, সক্রিয় পরিবহন কাকে বলে? উত্তর হবে, যে পরিবহন প্রক্রিয়ায় বাহক অণুর সাহায্যে এটিপি ব্যবহারের মাধ্যমে পদার্থের অণু বা পরমাণু অর্ধভেদ্য পর্দার মাধ্যমে নিম্ন ঘনত্বের দিকে থেকে উচ্চ ঘনত্বের দিকে যাতায়াত করে তাকে সক্রিয় পরিবহন বলে। নেক্সট প্রশ্নপত্রে 4 দাগ বলা হচ্ছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 5 মানের প্রশ্ন রয়েছে, 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 15 নম্বর। প্রথম প্রশ্ন, সালোক সংশ্লেষে জলের উৎস ও ভূমিকা আলোচনা করো। এর অথবা দিয়ে প্রশ্ন, বাষ্পমোচন কত প্রকার হয় সেগুলি সম্পর্কে সংক্ষেপে লেখো। নেক্সট দ্বিতীয় প্রশ্ন, ব্যাপন ও অভিস্রবণের মধ্যে পার্থক্য লেখো। অথবা দিয়ে প্রশ্ন, ফ্লোয়েম কলা দ্বারা খাদ্যের পরিবহন কিভাবে হয় ব্যাখ্যা করো। এরপর 3 নম্বর প্রশ্ন, অতিরিক্ত শ্বাস অঙ্গ কাকে বলে? অতিরিক্ত শ্বাসযন্ত্রের প্রয়োজনীয়তা কী? এবং এর অথবা দিয়ে শেষ প্রশ্ন, শ্বসনের তাৎপর্যগুলি লেখো। এই ছিল ক্লাস 9-এর জীবনবিজ্ঞান বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের জন্য একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের পরীক্ষার জন্য। এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে, কাজে এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখতে বলবো। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। আর প্রত্যেকের কাছে রিকোয়েস্টে রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।